বোয়িং দিয়ে আপাতত না, এটা দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি কমাতে আমাদেরকে সহায়তা করবে। বোয়িং বা এয়ারবাস, আপনি যে প্লেন কোম্পানির কথাই বলেন, তাদের ডেলিভারি শিডিউল এখন খুবই লম্বা। আপনি দুই কোম্পানির কাছেই 2032 সালের না 31 সাল, সম্ভবত 31 কি 32 সালের আগে কোনো প্লেনই দুই কোম্পানির এক কোম্পানিও ডেলিভারি করতে পারবে না, এবং প্রতি বছরই তারা নির্দিষ্ট সংখ্যক প্লেনের অতিরিক্ত ডেলিভারি করতে পারবে না। তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রকিউরমেন্ট পরিকল্পনা। এটা জাস্ট আমি আজকে পারচেজ অর্ডার দিলাম, সামনের বছর পেয়ে যাব না, এরকম কোনো ঘটনা ঘটবে না। বোয়িং দিয়ে আপাতত না, এটা দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি কমাতে আমাদেরকে সহায়তা করবে। ব্যবসাটা যুক্তরাষ্ট্রের সাথে হয়, যদি আপনারা লক্ষ্য করেন, জ্বালানি পণ্য এবং মেটাল স্ক্র্যাপ, গম এবং সয়াবিন, এর সাথে কটন, এর সাথে আমরা অতিরিক্ত কৃষি পণ্য এবং অতিরিক্ত জ্বালানি পণ্য এবং আমাদের প্লেন, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা আশা করি যে যদি আমরা আমাদের তাৎপর্যপূর্ণভাবে বাণিজ্য ঘাটতি হ্রাস করতে পারি, তাহলে আমরা যদি আরো বেশি অগ্রাধিকারমূলক শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারি, তাহলে আমাদের আমদানিও বাড়বে, তুলার আমদানিও বাড়বে এবং যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিও বাড়বে। সো এটা উভয়ের সক্ষমতার জন্য উপযোগী এবং সহযোগী হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।